আজ বানাচ্ছি একটা দারুণ জিনিস। এরকম ওয়েদারে খিচুড়ি খাবো না তা কী করে হতে পারে, তাই না? আর খিচুড়িটা আজকে বানাবো একটু ডিফারেন্স টাইপের, ইউনিক ধরনের। তো খিচুড়ি তো আমরা সবাই জানি কীরকম হয়, কিন্তু আজকের খিচুড়িটা একদম ইউনিক। গন্ধরাজ খিচুড়ি, গন্ধরাজ লেবুর পাতা দিয়ে আজকের খিচুড়ি বানাবো। সাথে মশলাদার বেগুন ভাজা, মশলাদার আলু ভাজা আর পাঁপড় ভাজা। তো চলো দেখবো আজকের রেসিপি। কিন্তু তার আগে বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো। আমার নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করো। আর এটা হচ্ছে এক ফোড়নে কুকারে করা খিচুড়ি। তো চলো দেখবো ঝটপট একটা রেসিপি। ভালো লাগলে লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করে দিও। বানাবো একটু গন্ধরাজ খিচুড়ি এরকম ওয়েদারে। তো তার সাথে একটু কিছু ভেজে নেব, বেশি কিছু করব না। তো এখানে নিয়েছি দেখো জিরে, হলুদ, লঙ্কা, নুন, আমচুর পাউডার আর বেসন দিয়ে আর হলুদ দিয়ে এগুলোকে মাখিয়ে রাখবো। বেগুন আর আলুটাই ভাজবো, আর লঙ্কার গুঁড়োও নিয়েছি। ব্যাস এগুলোকে মাখিয়ে নিয়ে এটা আগে ভাজবো। এত সুন্দর ওয়েদারে খিচুড়ি না খেলে কি হয়? কিন্তু ওই যে খিচুড়ি তো বানালে, আমার বাড়িতে এই প্রবলেম, কেউ খেতে চায় না, দুই ছেলে। তো আজকে আমাদের দুজনের মতোই করব, আমার আর আমার হাজব্যান্ডের। আর সোমবার বড় ছেলে রুটি খায়, তার রুটি হয়ে গেছে, তরকারিটা করবো আর বড় ছোটোটাও খেয়ে নেবে। তো ব্যাস এটা মেখে এখন 5 মিনিট রেখে দেবো। চলো, এই গন্ধরাজ খিচুড়িটা তেমন কিছু ব্যাপার নেই, হয়তো তোমরা শুনলে ভাববে গন্ধরাজ খিচুড়ি, সেই সেমই খিচুড়ি, জাস্ট একটু পরিবর্তন, আর কিছুই না। তো চলো বেগুনগুলো ভেজে নিই। চলো বেগুনটা ভাজা হতে হতে কটা লেবু পাতা তুলে নিয়ে আসি। আর বাইরের ওয়েদারটা দেখো কি বৃষ্টি। আমার এখানে একটা গাড়ি রাখার গ্যারেজ আছে, ওইখানেই যাচ্ছি। এই দেখো এই দেখো লেবু পাতা, লেবু হয়েছে। দেখো লেবুগুলো এখন তুলবো না, পাতাগুলো তুলে নিচ্ছি। কি হাওয়া দিচ্ছে। চলো, তো চলো বেগুনটা হয়ে গেছে ভাজা, এবার তুলে নিয়ে আলুগুলো ভেজে নেব। চলো এদিকে ভাজা হতে হতে, আর আজকে খিচুড়িটা আমি কুকারে করছি এক ফোড়নে, কোনো রকম ঝামেলা ছাড়া। তো দিয়ে দিলাম সর্ষের তেল। চলো চলো তেলটা গরম হয়ে গেছে। আচ্ছা, ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা আগে ভালো করে রেডি করে নেব। যেই একটা সুন্দর মিষ্টি গন্ধ আসবে ফোড়ন থেকে, অমনি দিয়ে দেবো ধুয়ে রাখা ডাল। আচ্ছা, এইবারে দিয়ে দেবো ধুয়ে রাখা মুগ ডাল। মুগ ডালটা ভালো করে ভেজে নেবো, যেরকম আমরা শুকনো ডালটা ভাজি তেমনই এটাকেও একটু ভেজে নেব। চলো একটুখানি ভেজে নিলাম। এইবারে কিছু সবজি দিয়ে দিচ্ছি। আমার কাছে ছিল এই মুহূর্তে গাজর, আলু আর ফ্রোজেন মটরশুঁটি, যেটা আমি ফ্রোজেন করে রাখি, দিয়ে দিলাম। এগুলোকেও একটু নেড়ে চেড়ে নেব। সরি, ভিডিওটা মনে হয় স্কিপ হয়ে গেছে, জানি না, যাই হোক। তো এখানে দিয়ে দিলাম আদা, টমেটো, হলুদ, নুন, চিনি একসাথে দিয়ে দিলাম। আর আলু, সবজিগুলো তো আগে দিয়ে দিলাম, গাজর, মটরশুঁটি, আলু। তো যাই হোক, বুঝতে পারছি না ভিডিওটা স্কিপ হয়ে গেল নাকি দেওয়ার সময়। তো এবারে এগুলোকে কষিয়ে নেব। চলো এইবারে দিয়ে দেবো এই যে লেবু পাতা, কাঁচা লঙ্কা। আর চালটা আমি ডেলি যে চাল আমরা নর্মাল চাল ভাত খাই সেটাই ইউজ করলাম। তো যেহেতু গন্ধরাজ মানে বা কাগজি লেবুর পাতা দিয়ে করছি, আর গোবিন্দভোগ চাল দিলে কী হবে, সেই গন্ধটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি সেই চালটা ইউজ করলাম না। আবার হয়তো আমি ভাবছি যেটা সেটা নাও হতে পারে, সেই চাল দিয়ে হয়তো গন্ধ নষ্ট হবে। তো তোমরা চাইলে সেটা করে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমার মনে হলো তাই, তো পাতাগুলো দিয়ে দিলাম। ব্যাস, এতে আর কিচ্ছু এখন দেবার নেই, একটুখানি ঘি দিয়ে দেবো, ব্যাস। এবারে এটা ব্যাস, চলো ঘিটা দিয়ে দিচ্ছি। আর ব্যাস, এবারে 2টো সিটি দিয়ে, ব্যাস এবার 2টো সিটি দিয়ে নেব। আর এদিকে ভাজা আমার রেডি। খিচুড়ি একদম রেডি।
কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, লেবু পাতার গন্ধ। ব্যাস, এবারে এটাকে সার্ভ করতে হবে। খিচুড়ি রেডি। এবারে গরম গরম খিচুড়িটাকে সার্ভ করবো। তো আমি একটু টাইটই করেছি, এটা বেশি পাতলা করিনি, কারণ আমার ঘরে না আবার বেশি পাতলা খিচুড়ি কেউ খেতে চায় না। এই দেখো গন্ধরাজ আমাদের খিচুড়ি রেডি। একটু লেবু দিয়ে দিলাম। তো গাছ থেকে বৃষ্টির মধ্যে গাছে থেকে পাতা তুলে এনে রান্না করলাম, দারুণ ফ্লেভার বেরোচ্ছে। গন্ধরাজ পাতা দিয়ে রান্না করলাম। তো যাই হোক, একটু আমি সাজিয়ে নিচ্ছি। আচ্ছা, সাথে কিন্তু এই যে মশলাদার বেগুন ভাজা, মশলাদার আলু ভাজা, সাথে কিন্তু দুটো মুচমুচে পাঁপড় ভাজা। তো যাক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো। একবার হলেও এই গন্ধরাজ খিচুড়িটা খেয়ে দেখো, সত্যি বলছি অসাধারণ হয়েছে গন্ধরাজ খিচুড়ি। তো আজকের জন্য এই পর্যন্ত, আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।